অনেক সময় এমন হয়েছে যে আমার পেশেন্টরা যখন ওয়েট লসের জন্য আমার কাছে ডায়েট চার্ট নিয়েছে এবং তার ডায়েট চার্টে ভাত দেখে নিয়ে অবাক। তারা বলছে, ম্যাডাম আমি কত কষ্ট করে ভাতটা খাওয়াটাকে ছাড়লাম আর আপনি ওয়েট লস জার্নির জন্য ভাত ইনক্লুড করেছেন ডায়েট চার্টে। এটা পসিবল যে ভাত খেয়ে আমি নিজের ওজন কমাতে পারবো বা মোটা হব না? চলুন জেনে নিই এটা পসিবল কিনা। আমি ডায়েটিশিয়ান দেবারতী আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল খাদ্য রহস্যতে। আর আমার ভিডিওটা যদি আপনার যদি উপকার হয় তাহলে এইরকম টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। कोई तरीका है भीख मांगने का? আপনাকে দেখতে হবে যে আপনার ক্যালোরি ইনটেকটা ঠিক আছে কিনা। আপনি মাপতে তো পারবেন না, সারাক্ষণ ক্যালোরি মেপে খাওয়া পসিবল না, কিন্তু আপনি পরিমাণ মেপে তো খেতে পারেন। আপনি যাই খাচ্ছেন অল্প পরিমাণে খান, আর খিদে যতক্ষণ না পাচ্ছে জোর করে খাবেন না। এই সময় খেতে হয়, সবাই খাচ্ছে, খেতে বললো বলে খাবো না, খিদে পেলে তবে খাবেন। আর আপনার শারীরিক পরিশ্রম কত সেটা অবশ্যই দেখবেন। আপনি একটা বার্গার তো খেয়ে নিলেন, কিন্তু সেই বার্গারটাকে হজম করার জন্য আপনি কি করলেন? আপনি কপাক খেলেন মাঠে, কতবার উপর নিচ করলেন বা স্কোয়াট করলেন, কিছু তো করলেন ওটাকে হজম করার জন্য। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি খাচ্ছেন অথচ নড়াচড়া কম আপনার, তাহলে সত্যিই আপনি মোটা হবে। দেখুন, আমাদের মধ্যে ধারণা আছে ভাত খাবো না বাবা, ভাত খেলেই মোটা হয়ে যাবো, তাই ভাতটা আমি খাওয়া ছেড়ে দিয়েছি। প্রথম কথা হচ্ছে ভাত ছেড়ে কোনো লাভ নেই। ভাত হচ্ছে কার্বস, যেটা আমাদের সারাদিনে কাজ করার জন্য ভীষণ দরকার, কিন্তু ভাত খেলেই আপনি মোটা হয়ে যাবেন এই ধারণাটা ভুল। हाय हाय इतना सुकून। কারণ ভাতের কতটা পরিমাণে আপনি খাচ্ছেন সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এটা ছোটোখাটো হিমালয় পর্বত বানিয়ে রেখেছেন থালাতে, তাহলে ভাববার বিষয় যে না এবার এটা এফেক্ট করছে। কিন্তু আপনি অল্প পরিমাণ ভাত, তার সাথে ডাল, শাক, সবজি এবং আপনি নন ভেজিটেরিয়ান বা ভেজিটেরিয়ান যাই হোক না কেন প্রোটিনের কিছু রাখলেন, তাহলে এটা কমপ্লিট মিল হলো এবং এতে আপনার কোনো রকম ওজন বাড়াবাড়ি কিচ্ছু হবে না। তাহলে বুঝতে পারলেন তো, ভাত খেলে আপনি মোটা হবে না। নিশ্চিন্তে ভাত খান, কিন্তু অল্প পরিমাণে খাবেন। হ্যাঁ, আপনি বলবেন সেদিনকে না বেশ ভালো রান্না হয়েছিল তাই দুটো ভাত একটু বেশি খেয়েছে, সে একার দিন হতে পারে, কিন্তু একটু পদ বেশি রান্না হয়েছে বলে আপনি ভাতে হাতার পর হাতা ভাত নিয়ে যাচ্ছেন, সেটা করবে না। দরকার পড়লে শুধু মুখে খেয়ে নিন, শুধু মুখেই ডাল তরকারি খেয়ে নিন, অল্প ভাত নিয়ে নিজের পছন্দের যে পদটা সেটা মেখে খান, অসুবিধা নেই। কিন্তু বেশি ভাত থেকে একটু নিজেকে কন্ট্রোল করুন, এতে আপনারই বেটার হবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ থাকবেন এখন। আর হ্যাঁ, ভাত খেলেই মোটা হয়ে যাবি এই কথাটা আপনি কি শুনেছেন? নিচে কমেন্টে জানান কিন্তু। এই পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ ভাত।